এরে নবীর উম্মতের দল, বসুন্ধরা গ্রুপের মালিকের মতো বড় মালিক হওয়া লাগবে না, টাকার মালিক হওয়া লাগবে না। ওরে নবীর উম্মতের দল, যমুনা গ্রুপের মতো বড় টাকাওয়ালা হওয়া লাগবে না। আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে হলে বড় উচ্চ বংশীয় মানুষ হওয়া লাগবে তা না, চেহারা সুন্দর হতে হবে, শিক্ষিত হতে হবে তা না, ফিটনেস ভালো হতে হবে তা না। আল্লাহ তাআলার গোলাম যদি হতে চাও, একজন কালো মানুষটাও আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারে। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের হাতে হাত দিয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাক দিয়া কই, নবী আমার আপনার কাছে আসছে, আপনি আপনার হাতের সাথে আমার হাত লাগাইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন গো মায়ার নবী। মায়ার নবী ডাক দিয়া কই, বেলাল কালিমা পড়ায়া দিব, মুসলমান বানায়া দিব ঠিকই, কালিমা কিন্তু জোরে পড়া যাবে না রে বেলাল। জোরে কালিমা পড়লে বেঈমানেরা কিন্তু মোটেও সহ্য করতে পারবে না। বেলাল ডাক দিয়া কই, নবী আর কলিজার ভেতরে আগুন সহ্য হয় না, দেন দেন আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মায়াব নবী কালিমা পড়ায়া দিলেন। মায়াব নবীর ঈমানের সাথে যে একবার দেখছে ঈমানের ব্যাটারি আল্লাহ তাআলা ফুল চার্জ করে দিয়েছেন, ঈমানের ব্যাটারি চার্জ হয়ে গেছে। বিলাল জোরে কালিমা পড়ে না, আল্লাহ আল্লাহ বলে ডাকে না, কিন্তু জিহ্বা নাড়ায়া নাড়ায়া বিলাল আল্লাহর জিকির করে। ছাগল নিয়ে মাঠের ভেতরে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে। গোসল করতে যায়, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুমি যেন কার প্রেমে পাগল হয়ে গেছো, কার প্রেমে দেওয়ানা হয়ে গেছো? কয়, হ্যাঁ একজনের প্রেমে পাগল হয়েছি, একজনের প্রেমে দেওয়ানা হয়ে গেছি। বলে কে সে? বলে তার নাম আল্লাহ, আমি আমার আল্লাহর প্রেমের দেওয়ানা। বলে আল্লাহর প্রেমের দেওয়ানা হয়েছো, ঠিক আছে কোন আল্লাহ? বলে যিনি তোমারে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। বলে তাই বলে কি ঘুমের ভেতরে আল্লাহরে ডাকা লাগে, ঘুমের ভেতরেও জিহ্বা নাড়ায়া জিকির করা লাগে? ডাক দিয়া কই, উমাইয়া আমি এমন আল্লাহর জিকির করি না, এমন আল্লাহ তাআলারে ডাকি না যে আল্লাহ সব সময় শুনে না। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এমন আল্লাহরে ডাকি, ওই আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, ওই আল্লাহর ঘুমও নাই, জীবনও নাই। আমি আমার আল্লাহরে ডাকি, ঘুমের ভেতরে ইচ্ছা কইরা ডাকি না, কিন্তু আমার রব আমার ঠোঁট দুটারে নাড়াচাড়া করায়, আমি নিজে করি না, আমার মালিক আমাকে দিয়া করায়। ডাক দিয়া কই, বেলাল কালিমা পড়া বন্ধ করে দাও, না হয় তোমাকে প্রহার করা হবে। বেলাল ডাক দিয়া কই, উমাইয়া আমাকে প্রহার করবা, আমাকে মারবা, শুধু তাই না আমার জীবদ্দশায়, জীবিত অবস্থায় আমার গায়ের চামড়াও যদি খুলে ফেলো, আমি আমার আল্লাহর জিকির বন্ধ করতে পারবো না। এরে উমাইয়া আমার টুকরা ফারিয়া কলিজাটাকে যদি বাহির করিয়া টুকরা টুকরা করিয়া ফেলো, আমি আল্লাহ আল্লাহ জিকির করা বন্ধ করতে পারবো না। উমাইয়া বাচ্চাদের হাতে বিলালের দিয়া কয়, মরুভূমির বালুর ভেতর দিয়া টানা হেঁচড়া কর, পাথরের আঘাতে শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া বিলালের পেটের উপরে পাথর, বিলালের বুকের উপরে পাথর, হাতের উপরে পাথর চাপা দেয়, পায়ের উপরে পাথর চাপা দেয়। আল্লাহ বলতে গেলে ধাক্কা লাগে, পাথরের চাপ লাগে, বিলাল আল্লাহ বলে ডাকতে পারে না। বিলাল আহাদ আহাদ বলে মালিকের স্মরণ করে। বেঈমানেরা এটাও সহ্য করতে পারে না, বিলালের জিহ্বার ভেতরে কাঁটা ঢুকাইয়া দেয়। বিলালের ঠোঁট দুইটা মোটা, বিলালের নিজে গোলাম, বাবাও গোলাম। বিলালের হাতের তালু পর্যন্ত কালো। আমি কালো হলেও তো তালু কালো না, কিন্তু বেলালের হাতের তালু পর্যন্ত কালো। ওই বেলাল আল্লাহরে ডাকতে ডাকতে এমন অবস্থা হয়ে গেছে। এরে নবীর উম্মত, মসজিদে নববীর ইমাম আমার মায়ার নবী, আর ওই বেলাল হলো মসজিদে নববীর মুয়াজ্জিন।
মায়ার নবীরে ডাক দিয়া কই, নবী আপনার মতো বিশ্ব নবী ইমামতি করে আর বেলালের মতো থতলা পেছনে দাঁড়ায়া একামত বলে শুদ্ধ হয় না। ইমাম পয়গম্বর বেলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন দেন, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। এবার বিলালকে বলা হয়, বিলাল ফজর থেকে তুমি আর আযান দিও না। বিলাল চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, হাউ মাউ করে মসজিদের পার্শ্বে গিয়া কান্দে, আল্লাহ জিহাদের ময়দানে বড় একটা ঢাল কিনে দিব আমি পারি না, বড় একটা তলোয়ার কিনে দিব আমি পারি না, একটা উট দিব আমি পারি না, একটা ঘোড়া দিব তাও আমি পারি না, একটা লৌহ বর্ম কিনে দিব তাও পারি না, 10-20 হাজার দিরহাম দান করতেও পারি না। নবীর কাছে যাইতাম, নবীর পেছনে দাঁড়াইতাম, একামত দেওয়ার সুবাদে যাইতাম। আল্লাহ গো আজকের থেকে আবার চাকরি নাই, কালো বানাইছো তুমি, গোলাম বানাইছো তুমি, গোলামের বাচ্চা গোলাম বানাইছো তুমি, ঠোঁট দুটো মোটা বানাইছো তুমি, আর মসজিদে নববীর মুয়াজ্জিনের খাতা থেকে লাল দাগ দিয়ে কাটা পড়ে গেলাম আমি। আল্লাহ গো আমি তো সহ্য করতে পারি না। আবার আপনার নবী বলছে আমি বিরোধিতাও করতে পারি না। আপনার কাছে বললাম, বিলাল যে ডাকার কারণে জিহ্বার ভেতরে কাটা ঢোকে, ওই ডাক আরো সে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। নতুন মুয়াজ্জিন আযান দেয়, নবী মসজিদে মিম্বরে বসা, আকাশ পরিষ্কার হয় না। আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। পয়গম্বর বলেন একটু পরিষ্কার হলে নামাজ আদায় করো, এতে নেকি বেশি হবে। এই আশায় পয়গম্বর বসে আছে, আকাশ পরিষ্কার হয় না, সুবহি সাদিক হয় না, সুবহি কাযিব কাটে না। পয়গম্বর অনেক সময় হয়ে গেল, জিবরাইল আমিন এসে বলে কই আযান হয় না কেন? না তো সুন্দর সুরেলা কণ্ঠে আযান দেওয়া হয়েছে। কই ওই আযান হবে না, বিলালকে ডাক দিয়ে আযান না দিলে সুবহি সাদিক হওয়া সম্ভব নয়। এ নবীর উম্মত, ওই বিলাল এমন কালোর কালো, কিন্তু মালিকের কাছে বিলাল বড় ভালো, মালিকের কাছে বিলাল বড় পছন্দের গোলাম। আমার আপনার মায়ার নবীর ইন্তেকালের পর হুসাইন জামা নিয়ে বুকের সাথে জড়াইয়া কান্দে, হাসান জামা নিয়ে কান্দে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাক শক্তি পর্যন্ত হারায় গেছে। আলীরও এক অবস্থা। এরপরে উমারে ফারুক বলছেন নবী মরে গেছে, কেউ বললে তারে হত্যা করে ফেলবো। এক একজনের এক এক অবস্থা, নবীকে কেউ দাফন করে না। 3 দিন পর দাফন হয়ে গেছে, নবীর রওজার পাশে সবাই আসে, কিন্তু বিলাল আসে না। বিলাল খুঁজে তার পানির মগটা কই, বিলাল খুঁজে তার রুটি খাওয়ার প্লেটটা কই, বিলাল খুঁজে তার পানির মশক কই। এগুলো খুঁজে খুঁজে নবীর রওজার পাশে দাঁড়ায় কয়, পয়গম্বর আমারও তো মন চায় আপনার রওজার পাশে আইসা দাঁড়াইয়া সালাম দেই, কিন্তু নবী গো আমি বারবার আসি না, একবারই আসলাম। আমি আর এই মক্কা, আমি মদিনাতুল মুনাওয়ারায় আর থাকতে চাই না রে নবী, আমারে বিদায় দেন। যেই মদিনার মসজিদে আমি বেলাল আযান দিব, মুহাম্মদ ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, ওই মদিনার মসজিদে আমি বেলাল আর কোনোদিন আযান দিব না। আমারে বিদায় দেন, আমি আপনার আগে হাঁটতাম, আপনি আমার পেছনে হাঁটতেন। ও পয়গম্বর আমি আর হাঁটবো না, কারণ আপনি আমার পেছনে হাঁটবেন না। বেলাল চলে গেল। 6 মাস পর নবী একদিন স্বপ্নে ডাক দিয়ে কয়, বেলাল আমার সাথে জুলুম করছো, 6 মাস পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ করতে আসো না, সালাম দিতে আসো না। বেলাল চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ। বেলাল মদিনার এরিয়ার ভেতরে ঢুকে গেলেন। ছোট ছোট বাচ্চাগুলো বাড়ির ভেতরে গিয়া ডাক দিয়ে কয়, মা চলো আজ মদিনার মসজিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। মা 6 মাস পর্যন্ত বাচ্চাগুলো দুধ পান করে না। ওই দুধের বাচ্চাগুলো কই, মা চলো
মদিনার মসজিদে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে কেন জানো নাকি মা? নবীর জামানার সেই মুয়াজ্জিন বিলালকে দেখছি, বিলাল মসজিদের ভেতরে চলে গেছেন। মসজিদের ভেতরে যাওয়ার পর বেলালকে সবাই ডাক দিয়া কা আজান দাও, আজান বেলাল দেয় না। এ নবীর উম্মতের দল, আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কাই বিলাল আজান দাও। বিলাল আজান দিতে চায় না। সবাই আয়েশা হাসান আর হুসাইনকে কয় তোরা বল। দুই ভাই ডাক দিয়া কয় বিলাল চাচু আজান দেন। তাকায় দেখে নবীজির চেহারা মুবারকের ছাপ এই ছোট বাচ্চার চেহারার ভেতরে দেখা যায়। বিলাল ডাক দিয়ে কইরা তো সেই সন্তান যারা আমার নবীর মুখের ভেতরে লাগাম লাগাইয়া রুমাল দিয়ে বাঁধিয়া বলতো ঘোড়া ডাইনে যাও, আমার মায়ের নবী ডানে চলে যাইতো। আবার বলতো ঘোড়া বামে যা, মায়ের নবী বামে চলে যাইতো। ওই হাসান হুসাইন আজান দিতে বলে, যদি আজান না দেই তাহলে তো নবীর সামনে মুখ দেখাবার সুযোগ নাই। আজান দেওয়া শুরু হলো, কিন্তু আজান শেষ হলো না। বিলাল বেহুশ হয়ে জমিনের ভেতরে পড়ে গেল। মদিনায় কান্নার রোল পড়ে গেল। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, আজান বন্ধ হলো কেন? আমি আজান দিয়া দেখি আমার নবী পাশে আছে কিনা। আজকে তাকায় দেখি আথায় শুইয়া তোমার জন্য আমার জন্য কান্দে। এ নবীর উম্মত, আজকে ঠিক মতো নামাজও আদায় করো না, রোজাও রাখো না, দাড়ি কাটো, দাড়িটাও রাখো না, আলেম উলামার সাথে সম্পর্ক রাখো না, বিরোধিতা করো, মেয়েটারে মাদ্রাসায় পড়াতে চাও না, ছেলেটারে আলেম বানাতে চাও না। কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন নাই। ভ্যানওয়ালা রিক্সাওয়ালার মেয়েটাও যদি হাফেজা আলেমা হাফেজ আলেম হয়ে যেতে পারে, হাসরের ময়দানে নবীদের আল্লাহ তাআলার পাম্পারসে রব্বুল আলামিন হাফেজা কোরআনের মা বাবাকে রব্বুল আলামিন বসার মতো সুন্দর ব্যবস্থা করে দিবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আমি বিদায় নিয়া অন্ধকার কবরে চলে যাব। সবাই বিদায় নিয়ে চলে যাবে। কি নিয়ে যাব? তার আগে যদি আপনাদের মন চায়, যদি ভালো লাগে, আজকের থেকে নিয়ত করে ফেলি 5 ওয়াক্ত নামাজ আমরা আর কোনোদিন কাজা করব না। নবীর সুন্নাত দাঁড়ি রাখবো। কারা কারা রাজি আছি দুহাত উঁচু করে আল্লাহরে দেখায় দেই। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নেন। রমজানের রোজা রাখার জন্য কবুল করে নেন। দাড়ি রাখার তৌফিক দান করে দেন। মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করে দেন। স্বামীর খেদমত করার তৌফিক দান করে দেন। রমজানের রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করে দেন। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামায় দেন। ও নবীর উম্মত, এই জামানায় কি বিলাল আর কোনোদিন দুনিয়ার জমিনে আসবে নাকি? আসবে? বেলাল তো আসবে না, আবু বকর আসবে না, উমর আসবে না, আলী আসবে না, কেউ আসবে না। তবে এই বেলাল, এই ওমর, এগুলো গড়ার কারখানা হলো পৃথিবীর কওমি মাদ্রাসাগুলো। এই বেলাল উমর তৈরি হওয়ার কারখানা মহিলা কওমি মাদ্রাসাগুলো। এই মাদ্রাসার পাশে আমাদের থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মরণ পর্যন্ত মাদ্রাসার পাশে থাকার তৌফিক দান করেন। অনেক সময় আমি আলোচনা করলাম, সম্মানিত উপস্থিতি, কথায় কাজে কোনো যদি ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। ওপর তলায় বাতি জ্বলে, ওপর তলায়
বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে আল্লাহর একজন বান্দা 200 টাকা নগদ দিয়ে গেছে। আল্লাহ যেই কবরে চলে গেছে তার মা বাবাকে আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আরেক বান্দা 500 টাকা দান করে গেছেন, আরেকজন 200 টাকা। যদি 200 টাকা না থাকে, 100 টাকা বা 50 টাকাও যদি থাকে, 30 জনের বেশিও যদি হয় তাও দিতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। এই তো আমাদের 900 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই বলো বন্ধু বলো নাই তো কেউ তার আপন। ভাই বলো নাইম গাড়ি চালা আলহামদুলিল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ তাআলা দানকে কবুল করো, জানে বলে বরকত দান করো। এক মহিলা 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা কবুল করো, জানে বলে বরকত দান করো। একজন 1000 টাকাও দিয়েছে। জি 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 আমি 100 টাকা জি 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 কা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে দিয়ে দিচ্ছে। ভাই বলো বন্ধু বলো নাই তো কেউ তার দু চারটা দিন কেঁদে কেহো, দু চারটা দিন কেঁদে কেহো রাখবে না যে খোঁজ খবর তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনে রংতা মাসা আরো যত স্বপ্ন আশা দুদিনে রংতা মাসা আরো যত স্বপ্ন আশা সবাই জন বৃথা যাবে, সবাই বৃথা যাবে, আপন হবে বাড়ি আপন হবে মাটির ঘরে তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। খারাপ লাগতেছে মনে হয় না? কষ্ট হচ্ছে? অনেকেই দিয়েছেন আল্লাহ, যারা ইতিমধ্যে দান করেছেন প্রত্যেকের দান আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন। জমির উদ্দিন আমাদের এক ভাই 100 টাকা, আর এক ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ। জি নাসির উদ্দিন 1 বস্তা আলহামদুলিল্লাহ, 2 বস্তা চাউল হয়ে গেছে। জমির উদ্দিন নাসির উদ্দিন জি, অন্য কেউ দিতে চাইলেও দিয়েন। আমি মূলত ওইভাবে কালেকশন করার কথা বলে নাই, চিন্তা করলাম যে আমার কোনো ভাইয়েরা যদি দেয়, এতক্ষণ বৈশা আছে বললে হয়তো মিস করবে না, ফিরাবে না, সেই জন্য বললাম। আমি ওইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কালেকশন করতে পারবো না, আপনাদের কষ্ট দিতে পারবো না। গজলের আর এক কলি আছে, শেষ করে দিয়ে শেষ। ক্ষমতা আরে বাড়ি গাড়ি পদ পদবী বাহাদুরি, ক্ষমতা আরে বাড়ি গাড়ি পদ পদবী বাহাদুরি। আজরাইলের পরলে থাবা, আজরাইলের
পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাঁধি খবর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে।